এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি কী রান্না করলাম আমি নিজেও জানি না। সো চলুন দেখে নিই কী রান্না করলাম। তো ফ্রিজের মধ্যে আম্মু ভাত রেখে গিয়েছিল সকালে, বাসায় যেহেতু কেউ নাই, বলছে আমাকে একটা মাছ ভাজি করে দেন খাইতে। এখন আমার মাছ ভাজি দিয়ে খাইতে ইচ্ছে করতেছে না। তো ফার্স্টে আমি করলাম, একটু পেঁয়াজ কেটে নিলাম, তারপর একটু ধনিয়া পাতাও কেটে নিয়েছি। দেন আমি পেঁয়াজটা এই কড়াইয়ের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম একটু আদা রসুনটা একটু ভালো মতো ভেজে নেওয়ার পর এটার মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়া, তারপর দিয়ে দিব একটু মরিচ গুঁড়া। দেন এটার মধ্যে আমি একটু দিয়ে দিব জিরা গুঁড়া, দিয়ে এগুলো আমি ভালো মতো মিক্স করে নিব। যখন এটা একটু কষানো হয়ে আসলে এটাকে আপনি দেখতেই পাচ্ছেন সুন্দর মতো মশলাটা কষে আসছে, পেঁয়াজটাও ভাজা হয়ে গিয়েছে। আমি এটার মধ্যে কেটে রাখা মাছটা দিয়ে দিলাম। তো সবারই তো একটু খেতে নাই ইচ্ছা করতে পারে সব সময় একরকম খাবার। তো আমি চেষ্টা করলাম যে আজকে দেখি এভাবে রান্না করে কি হয়। তো যেহেতু আমি রান্না করছিলাম আর ভিডিও আমি করছিলাম, তো একটু অন্যরকম হয়েছে। তারপর আমি মাছটা একটু ভেজে নিচ্ছি। এটা ভেজে নেওয়ার পর সুন্দর মতো ভাজতে দেখবেন যে মাছটা একটু লাল হয়ে আসবে। দেন এটার মধ্যে আমরা দিয়ে দিলাম লবণ। আমি একটু লবণ বেশি দিয়েছি, কারণ যেহেতু আমরা পরে ভাতটা মিক্স করব এটার মধ্যে। তো লবণ দিয়ে আর একটু রান্না করে নিলাম। তো যখন এটা একটু ভাজা হয়ে আসবে, আমরা দেখব যে ভাজা হয়ে আসার পর এটার মধ্যে আমরা দিয়ে দিব পানি। দেখতেই পাচ্ছেন আমাদের অলমোস্ট ভাজা হয়ে গিয়েছে। এটার মধ্যে আমরা দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। আপনারা বেশি দিবেন না, যেহেতু পানিটা আমি রাখবো না, শুকিয়ে ফেলবো। আর পানিটা দিয়ে এইভাবে কিছুক্ষণ রান্না করে নিব। এটাকে আমি এভাবে রেখে দিলাম। এই তো দেখছেন এটার মধ্যে বলক চলে এসছে। এখন মাছটাও সিদ্ধ হয়ে গিয়েছে পুরোপুরিভাবে। আমি যেহেতু এটা ভাতের সাথে মিক্স করে ফেলবো, তো আমি মাছটাকে একটু খুলে নিচ্ছিলাম এভাবে। সবাই তো অনেক কিছু ট্রাই করে দেখে, যেহেতু রান্না করাটা একটা আর্ট। তো আমি চেষ্টা করলাম যে দেখি আজকে এভাবে রান্না করে কেমন লাগে খেতে। তো আমার টেস্ট করা অলমোস্ট শেষ, ভালোই হয়েছে খেতে। যেহেতু আমি রান্না করেছি, এখন আমার কাছে তো ভালোই লাগতেছে। যদি আপনারা এভাবে ট্রাই করেন তো ভালোই হয়েছে খাইতে, মোটামুটি খারাপ হয়নি। তো এই তো আমার মাছটা এভাবে একটু খুলে নেওয়া হয়ে গিয়েছে, এইভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর এটার মধ্যে পানিটা একটু শুকিয়ে আসলে, কিন্তু আমার মোটামুটি শুকিয়ে আসছে, এখন দিয়ে দিলাম যে ধনিয়া পাতা কেটে রেখেছিলাম আমি। এটা এক্সট্রা একটা ফ্লেভারের জন্য দিয়েছি, আমার কাছে ধনিয়া পাতার যে ফ্লেভার ভালোই লাগে। তো এই তো আমার ফিশ কারিটাও হয়ে গিয়েছে। এখন এটাকে আমি আরেকটু রান্না করে নিচ্ছি, একটু ধনিয়া পাতাটার সাথে একটু ভেজে নিচ্ছি। তো আমার ধনিয়া পাতাটার সাথে দিয়ে দেখলাম মিক্সচারটা অনেক সুন্দর হয়েছে, দেখতে অনেক সুন্দর লাগছে, খেতেও মজা হয়েছে। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন, কারণ এমন উল্টাপাল্টা রেসিপি একমাত্র আমার মাথায় আসে যে দেখি কি হয়। করে দেখলাম যে না, ভালোই হয়েছে। এখন আমি লাস্টে এই ভাতগুলা দিয়ে দিলাম এটার মধ্যে। তো সবগুলা ভাত আমি দিয়ে দিচ্ছি একসাথে করে, যেহেতু আমি ভাতের সাথে এটা মিক্স করব। দুপুরে খাবার নিজে রেডি করলাম। তো এই তো আমি সবগুলো দিয়ে নিয়েছি, এখন এটার সাথে আমি মিক্স করে নিচ্ছি। আপনারা সবাই তো চিকেন বোল খান, আজকে আমি আপনাদের সাথে ঘরোয়া পদ্ধতিতে রাইস বোল শেয়ার করলাম। তো এই তো ভাতগুলাকে আমি সুন্দর মতো মিক্স করে নিচ্ছি। দেখতে সুন্দর হয়েছে, খেতেও মজা হয়েছে। যেহেতু আমি রান্না করেছি, মজা হওয়ারই কথা। তো এই তো আমি রান্না করে নিলাম সুন্দর মতো। আমি চিন্তা করি নাই যে দেখতে তো সুন্দর হবে, সুন্দর হয়েছে, খেতেও ভালোই লাগলো।
তো এমন একা একা থাকলে এমন উল্টাপাল্টা কিছু রেসিপিও মাথায় আসে, তো মাঝে মাঝে ট্রাই করে দেখি যে না, ভালোই হয় খেতে উল্টাপাল্টা হইলেও। তো আমাদের মিক্স করে নেওয়া শেষ। এখন এটাকে আমরা সুন্দর মতো বোলের মধ্যে নিয়ে নিলাম। যেহেতু এটার নাম ফিশ বল, তো সুন্দর মতো আমি বোলের মধ্যে নিয়ে নিয়েছি। আর একটু সুন্দর করে এটা একটু পরিবেশন করে নিলাম। এই তো এখন আমি টেস্ট করে দেখলাম যে অনেক ভালোই হয়েছে। আপনারাও দেখতে পারেন। আর আমার এমন ভিডিও দেখতে বেশি বেশি লাইক অ্যান্ড কমেন্ট করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।